আমার নবী সকল মানবীর চাইতে শ্রেষ্ঠ এই রাসূলকে সম্মান দেওয়া ইজ্জত দেওয়া যদি সেই রাসূলের সম্মান আর ইজ্জতের মধ্যে বিন্দু পরিমাণ আঘাত আসে, কোন নাস্তিক বেঈমান কাফির যদি অথবা কোন মুসলিম যদি আল্লাহর নবীর ইজ্জত এবং সম্মানের উপর বিন্দু পরিমাণ আঘাত আসে, যদি তোমার অন্তরের ভিতরে আঘাত না লাগে, তোমার অন্তরের ভিতরে কষ্ট না লাগে, বুঝতে হবে তুমি খাঁটি মুমিন হতে পারো নাই। সুতরাং এই বাংলার জমিনে আল্লাহর রাসূলের আশিক আছে না নাই? আল্লাহর রাসূলের ইজ্জত আর সম্মান নিয়া বাংলার কোন নাস্তিক বেঈমান যদি হাত তুলে আয়, যে হাত অগ্রসর করবে, যে পা অগ্রসর করবে, যে জবান অগ্রসর করবে, সেই নাস্তিক মুরতাদ বেঈমান কাফিরের প্রতিবাদ করতে গিয়া যদি নিজের জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছি, এরপরেও আল্লাহর রাসূলের ইজ্জতের উপর আঘাত আসবে, এই বাংলার মুসলমান কখনো সহ্য করবে না। আমার ভাই লাগুক, বন্ধু লাগুক, আমার দোস্ত লাগুক, আমার সন্তান হোক, আল্লাহর রাসূলের ইজ্জতের উপর যদি কোনো কাফের বেঈমান এমনকি কোনো যদি মুসলমানের সন্তান আঘাত দেয়, খোদার কসম শরীরের শেষ রক্তবিন্দু তাকা পর্যন্ত বাংলার জমিনে ওই নাস্তিক মুরতাদেরটাই হতে পারে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আপনার কাছে 5টি বিষয়ের ইজাজত চাইতে চাই। প্রথম নম্বর বিষয় হলো, ওগো নবীজি, আমি আমার প্রিয়তমা স্ত্রীকে তালাক দিয়ে দিতে চাই, আপনি অনুমতি দান করেন। 2 নম্বরের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে অনুমতি চাই, বিশেষ চিকিৎসার মাধ্যমে, অপারেশনের মাধ্যমে আমি আমার সন্তান হওয়ার যেই সক্ষমতা ছিল, সেই সক্ষমতাকে আমি অক্ষমতায় পরিণত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে যেই বিষয়ের অনুমতি চাই গো, সেটা হলো আমি আমার সংসার ত্যাগ করে দিতে চাই, বৈরাগ্য অবলম্বন করতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 4 নম্বরে যেই বিষয়ের অনুমতি আমি আপনার কাছে চাই, ওগো নবীজি, মান উন্নত করে এমন খাবার আমি পরিহার করে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে আমি 5 নম্বরে যেই বিষয়ের অনুমতি চাই, ওগো নবীজি, আমায় সারাদিন না ঘুমায়া সারাদিন আমি রোজা রাখবো, আর রাতের বেলায় নফল ইবাদত করে আমি আমার জিন্দেগিটাকে কাটায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন সাহাবী ওই 5 বিষয়ের অনুমতি চাইলেন, যেইগুলার সমষ্টি হলো আমি বৈরাগ্য অবলম্বন করতে চাই, বৈরাগী হয়ে যেতে চাই, আল্লাহর নবী তাকে একটা জবাব দিলেন, এরে সাহাবী তুমি শুনো, আন-নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়াতা ফিল ইসলাম। এরে সাহাবী শুনো, তুমি যেই সমস্ত বিষয়ের পারমিশন আমার কাছে চাইতে চাইছো, সবগুলা বিষয়ের উদ্দেশ্য হলো বৈরাগ্য অবলম্বন করা। এরে সাহাবী শুনো, আমি আল্লাহ রাসূলের সুন্নত হলো বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা, বিবাহ করা, লা রাহবানিয়াতা ফিল ইসলাম। এবং শুনে রাখো সাহাবী, ইসলাম ধর্মের ভিতরে
বৈরাগ্যতা নাই, সন্ন্যাসীগিরি নাই। সুতরাং তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ থাকতে হবে, তোমার সংসার তুমি পরিচালনা করতে হবে এবং আল্লাহর হুকুম মোতাবেক ইবাদত করতে হবে। এমন ভাবে ইবাদত করবা যেন তোমার দিনও ঠিক থাকে, দুনিয়াও ঠিক থাকে। অনুমতি না পেয়ে আল্লাহ নবীর সাহাবী ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি আমাকে পারমিশন দিলেন, অনুমতি দিলেন না, তাহলে আপনি আমাকে এমন একটা ব্যবসার কথা বলে দেন যেই ব্যবসা করলে আমি দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হব। আমার সংসারের চাইতে, আমার পরিবারের চাইতে, আমার স্ত্রী চাইতে আরো উন্নত হবে, যেটা আমার দুনিয়া আখিরাতের পথ সুগম করে দিবে। আল্লাহর নবী বলেন, কি জবাব দিবি? এমন সময় আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিয়া আল্লাহর নবীকে জানা দিলেন, আমার তেলাওয়াতকৃত আয়াতগুলো আমার আল্লাহ নাজিল করে দিলেন। যেই আয়াতগুলোর মধ্যে আমার আল্লাহ জানায় দিয়েছে বিশ্ব নবীজি শুধু ওই সাহাবীকে জানান নাই, তাম পৃথিবীর মুমিনদেরকে আল্লাহর নবীর মাধ্যমে ঘোষণা দিয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আমার আল্লাহ তাম পৃথিবীর মুমিনদেরকে মহান রবের সাথে ব্যবসা করার জন্য প্রস্তাব দিলে। এ সাহাবী, তুমি শুনো, শুধু তুমি নয়, তাম পৃথিবীর মুমিনরা যদি আমার আল্লাহ তাআলার সাথে ওই ব্যবসাটা করে, এমন একটা ব্যবসা যেই ব্যবসা করলে ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ আর লাভ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে ওনার সাথে ব্যবসা করার কৌশলগুলা বলে দিয়েছেন। লক্ষ্য করে দেখেন, এই দুনিয়ার বুকে যতগুলা মানুষ আছে, প্রত্যেকগুলার মানুষের জান এবং মালের মালিক একমাত্র কে? আমার আল্লাহ আপনাকে ব্যবসা শিখাইতে চায়। আমার আল্লাহ কয়, তোমাদেরকে এমন একটা ব্যবসা আমি আল্লাহ তাআলা শিখাই দিব, লাভজনক ব্যবসা, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। এ দুনিয়াবাসী, আমি আল্লাহ তোমাদেরকে জান দিয়েছি, মাল দিয়েছি, ওই জান এবং মাল এটাকে তোমরা পুঁজি খাটাইয়া আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে দিয়েছি একটা সময়। এই দুনিয়াটার সময়টা হলো তোমাদের ব্যবসার জায়গা, বাজার। এ দুনিয়াবাসী, আমি আল্লাহ হলাম বিক্রেতা আর তোমরা হইলা ক্রেতা। যদি ক্রেতা বিক্রেতার বাজার এক জায়গায় জমা হয়ে যায়, ব্যবসাও যদি এক হয়ে যায়, পুঁজিও যদি দেওয়া হয়, তাহলে সেই ব্যবসার মধ্যে লাভ হবে নাকি? আরো জোরে বলেন, লাভ হবে না হবে? অবশ্যই ব্যবসায় লাভ হবে। আমার আল্লাহ বলেন, এরা দুনিয়াবাসী, আমি আল্লাহ তোমাদেরকে যে পুঁজি দিয়েছি, সেই পুঁজির সাথে তোমরা যদি আরেকটা বিষয়কে মিলায় দিতে পারো, সেই বিষয়টা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা যদি আমি আল্লাহর উপর ঈমান রাখো, আমার প্রেরিত রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, আর যদি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল আমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে যদি তোমরা জিহাদ করতে পারো, আমি আল্লাহ জানায় দিলাম, এই পুঁজি খাটানোর কারণে আমি আল্লাহ তোমাদেরকে চার লাভ দান করব। সুবহানাল্লাহ। কাজটা হলো কি? পুঁজিটা কি? আমার আল্লাহ বলেন, এক নাম্বার তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নাম্বার কাজ হলো
ওয়া রাসূলিহি, আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই হলো প্রথম দুইটা কাজ। এই দুই কাজের মধ্যে প্রথম নাম্বার কাজ বুঝতে হবে আল্লাহর পর ঈমান রাখা। এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার উদ্দেশ্য কি, অর্থটা কি দাঁড়ায়? আল্লাহর উপর ঈমান আনবো এর কথার অর্থ কি, উদ্দেশ্য কি? সংক্ষেপে আপনাদের সামনে বলি, আল্লাহর উপর ঈমান আনার চারটা বিষয়। কয়টা বিষয়? এই চারটা বিষয়ের প্রতি যারা ঈমান ইয়াকিন রাখবে তারা আল্লাহকে বিশ্বাস করছে বলে প্রমাণিত হবে। এক নম্বর বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপন করা, দৃঢ় বিশ্বাস স্থাপন করা। একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়াজিবুল ওজুদ, আছেন, ছিলেন, আছেন, থাকবেন। এই দৃঢ় বিশ্বাস স্থাপন করার নাম ঈমানের প্রথম অংশ। এটা হলো প্রথম বিষয়। দুই নম্বর বিষয় হলো কোনো সন্দেহ সংশয় ছাড়া বিশ্বাস স্থাপন করা যে একমাত্র কেবলমাত্র তিনি এক আল্লাহ, ঠিক কিনা কর? আল্লাহকে এক বলে কোনো সন্দেহ সংশয় ছাড়া বিশ্বাস স্থাপন করা, এটা হলো ঈমানের দুই নম্বর বিষয়। তিন নম্বর বিষয় হলো শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মহান আল্লাহকে রব বলে বিশ্বাস স্থাপন করা, আর কাউকে উপাস্য বলে বিশ্বাস স্থাপন করা, আর কাউকে খোদা মানা, আর কাউকে রব হিসাবে বিশ্বাস করা যাবে। তিন নম্বর বিষয়। চার নম্বর বিষয় হলো আমার আল্লাহর যেই গুণগুলা আছে, ৯৯টা গুণ, যেই জাতি গুণগুলা আছে সেই গুণগুলাকে ইতমিনানের সহিত বিশ্বাস স্থাপন করা, সেইগুলোকে দৃঢ়তার সহিত অন্তরে লালন করা, পালন করা, এর সমকক্ষ আর কাউকে মনে না করা, এটার নামই হলো ঈমান, ঠিক কিনা কর? এই চার বিষয় যার ভিতরে থাকবে, এই চার ইয়াকিন যার ভিতরে থাকবে, সে প্রকৃত মুমিন বলে প্রমাণিত হবে। সুবহানাল্লাহ। এইগুলো তুমিনুনা বিল্লাহ, এই প্রথম সাবজেক্ট। দ্বিতীয় নম্বর সাবজেক্ট হলো ওয়া রাসূলি, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। রাসূলের প্রতি ঈমান আনার অর্থটা কি? রাসূলের প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি যেইভাবে বিশ্বাস রাখতে হবে ঈমান পূর্ণর জন্য, ঠিক তদ্রূপ ভাবে রাসূলের প্রতিও বিশ্বাস স্থাপন রাখতে হবে, আর না হয় ঈমান পূর্ণ হবে। কি বিশ্বাস আল্লাহর রাসূলের প্রতি রাখতে হবে? প্রথম নাম্বার বিষয় হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পর ঈমান আনার অর্থ হলো তিনি আল্লাহ তাআলার নবী এবং রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করা। আমরা কালিমা শাহাদাত পড়ি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এই হলো প্রথম অংশ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান রাখার অর্থ হলো আল্লাহর নবীকে নবী এবং রাসূল বলে, আল্লাহর বান্দা বলে বিশ্বাস স্থাপন করা। এ হলো প্রথম নম্বর বিষয়। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম আল্লাহর রাসূলকে নবী এবং রাসূল বলে বিশ্বাস স্থাপন করা, এটা হলো আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার প্রথম পর্যায়। দুই নম্বরের বিষয় হলো আল্লাহর নবীর প্রতি ঈমান আনার দুই নম্বর পর্যায় হলো আল্লাহর নবী বিশ্ব নবীকে সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী বলে বিশ্বাস স্থাপন করা। আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ নবী, ওনার পরে আর কোনো নবী নাই, এই কথার বিশ্বাস স্থাপন যারা করবে
তারাই মুমিন বলে প্রমাণিত হবে। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে জানায়া দেয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানা দিয়েছে ওই রাসূল সর্বশেষ নবী ঘোষণা দিয়ে দিছে। আল্লাহর নবী নিজেও ঘোষণা দিয়ে দিছে, আল্লাহর নবী নিজেও ঘোষণা দিয়ে দিছে, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি। আল্লাহর নবী বলেন আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ যত দায়িত্ব দিয়েছিলেন প্রত্যেকটা দায়িত্ব আল্লাহর নবী প্রত্যেকটা দায়িত্ব যথাযথভাবে আদায় করেছেন। এই কথার বিশ্বাস স্থাপন করার নাম হলো রাসূলের প্রতি ঈমান। আল্লাহর নবী ওনার উপর যত অর্পিত দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা দায়িত্ব আল্লাহর নবী পালন করছেন কি করেন নাই? এই কথার প্রতি যদি কারো সন্দেহ থাকে খোদার কসম সে মুমিন হতে পারবে না। 4 নম্বরের বিষয় হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি অগাধ মহব্বত থাকতে হবে। আল্লাহর নবীর প্রতি যদি অগাধ মহব্বত না থাকে, সন্তানের চাইতে, সমাজের চাইতে, আমার প্রিয় সম্পদের চাইতে, আমার মা চাইতে, আমার বাবার চাইতে যদি আমার রাসূলের মহব্বত বেশি না হয় তাহলে আমি খাঁটি মুমিন হতে পারবো না। বুখারী শরীফের 15 নং হাদিসে আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তানাদি, তোমার মা বাবা, তোমার প্রিয় বস্তু, তোমার প্রিয় জিনিসের চাইতে আমি রাসূল তোমাদের কাছে প্রিয় না হব। সমস্ত জিনিসের চাইতে আমার রাসূলের মহব্বত কম থাকবে না বেশি। 5 নম্বরের বিষয় হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এর উপর সম্মানের উপর যদি কোনো আঘাত আসে, আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর পরে সমস্ত সম্মানী মানুষের চাইতে সবচেয়ে সম্মানী। আল্লাহর পরে দুনিয়ার যত মাখলুক আছে আল্লাহ তো খোদা আর আমরা সবাই হলাম মাখলুক। এই মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, আর মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে? আমার নবী। আমার নবী সকল মানবীর চাইতে শ্রেষ্ঠ। এই রাসূলকে সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া, যদি সেই রাসূলের সম্মান আর ইজ্জতের মধ্যে বিন্দু পরিমাণ আঘাত আসে, কোন নাস্তিক বেঈমান কাফির যদি অথবা কোন মুসলিম যদি আল্লাহর নবীর ইজ্জত এবং সম্মানের উপর বিন্দু পরিমাণ আঘাত আসে, যদি তোমার অন্তরের ভিতরে আঘাত না লাগে, তোমার অন্তরের ভিতরে কষ্ট না লাগে, বুঝতে হবে তুমি খাঁটি মুমিন হতে পারো নাই। সুতরাং এই বাংলার জমিনে আল্লাহর রাসূলের আশিক আছে না নাই? এ আল্লাহর রাসূলের ইজ্জত আর সম্মান নিয়া বাংলার কোন নাস্তিক বেঈমান যদি হাত তুলে, যে হাত অগ্রসর করবে, যে পা অগ্রসর করবে, যে জবান অগ্রসর করবে, সেই নাস্তিক মুরতাদ বেঈমান কাফিরের প্রতিবাদ করতে গিয়া যদি নিজের জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছি, এরপরেও আল্লাহর রাসূলের ইজ্জতের উপর আঘাত আসবে, এই বাংলার মুসলমান কখনো সহ্য করবে না। আমার ভাই লাগুক, বন্ধু লাগুক, আমার দোস্ত লাগুক, আমার সন্তান হোক, আল্লাহর রাসূলের ইজ্জতের উপর যদি কোনো কাফের বেঈমান, এমনকি কোনো যদি মুসলমানের সন্তান আঘাত দেয়, খোদার কসম, খোদার কসম, শরীরের শেষ রক্তবিন্দু তাকা পর্যন্ত বাংলার জমিনে ওই নাস্তিক মুরতাদেরটাই হতে পারে না।
রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ মুসলমান, এবার আসেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, এই হলো 1 নম্বর কাজ। যদিও 2টা সাবজেক্ট, এবার আসুন 2 নম্বর বিষয় হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান এবং মালের মাধ্যমে আল্লাহ তাআলার রাস্তায় নিজের জান এবং মালের মাধ্যমে জিহাদ করা। এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। জিহাদের প্রাথমিক একটা জ্ঞান আমি আপনাদেরকে দান করি। জিহাদ প্রথমত 2 প্রকার। কয় প্রকার? একটা হলো ব্যাপক অর্থে জিহাদ, আরেকটা হলো বিশেষ অর্থের জিহাদ। ব্যাপক অর্থে জিহাদ কাকে বলা হয়? ব্যাপক অর্থের জিহাদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে প্রাধান্য দিতে গিয়া, দ্বীনে ইসলামকে প্রাধান্য দিতে গিয়া, আল্লাহর ইজ্জত সম্মানকে প্রাধান্য দিতে গিয়া, ইসলামকে প্রাধান্য দিতে গিয়া, হাদিসকে প্রাধান্য দিতে গিয়া সর্ব অবস্থায় সচেষ্ট করার নাম হলো জিহাদ। এটা হলো সাধারণ অর্থে জিহাদ। অতএব কেউ যদি জবানের মাধ্যমে আল্লাহ তাআলার দ্বীনকে সমুন্নত করে, জবানের মাধ্যমে আল্লাহ তাআলার দ্বীনকে সমুন্নত করে, তাহলে বুঝতে হবে সে জবানের মাধ্যমে জিহাদ করতেছে। ওয়াজ নসিহত করা জবানের মাধ্যমে জিহাদ। এবার কেউ যদি লিখনের মাধ্যমে আল্লাহর দ্বীনকে প্রাধান্য দেয়, আল্লাহ তাআলার কথাকে প্রাধান্য দেয়, তাহলে বুঝতে হবে সে কলমের মাধ্যমে জিহাদ করতেছে। কেউ যদি সামাজিকভাবে মানুষকে বোঝানোর মাধ্যমে আল্লাহ তাআলার দ্বীনকে সমুন্নত করে, আল্লাহ তাআলার কথাকে প্রাধান্য দেয়, তাহলে সে সামাজিকভাবে জিহাদের মধ্যে সে রয়েছে। যদি দ্বীন হাসিল করার মাধ্যমে আল্লাহ তাআলার দ্বীনকে অগ্রসর করে নিতে চায়, যদি দ্বীন হাসিল করার মাধ্যমে যদি দুনিয়ার বান্দা বান্দীরা আল্লাহ তাআলাকে প্রাধান্য দেয়া দেয়, তাহলে বুঝতে হবে ইলমের মাধ্যমে সে জিহাদ করতেছে। এটা হলো ব্যাপক অর্থে জিহাদ। আরেকটা হলো সাধারণ অর্থে জিহাদ। সাধারণ অর্থে জিহাদ কাকে বলা হয়? সাধারণ অর্থের জিহাদ বলা হয় এই জমিন আমার আল্লাহর, এই আসমান আমার আল্লাহর, এই জমিনের মধ্যে একমাত্র স্বাধীনভাবে থাকবে মুমিন বান্দা বান্দীরা। ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করবে, আল্লাহর দেওয়া দ্বীনের সেবা গ্রহণ করবে, আল্লাহর দেওয়া রিজিক গ্রহণ করে আল্লাহর ইবাদত এবং গোলামি নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে জমিনের বুকে আদায় করবে। এবার যদি আল্লাহর দেওয়া দ্বীন, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া ইসলাম পালন করতে গিয়া, আল্লাহর গোলামি পালন করতে গিয়া যদি কোনো কাফির বেঈমান, যদি কোনো নাস্তিক মুরতাদ, যদি কোনো বেদিন, ওই সমস্ত সরল মানা মুসলমান, সরল মানা আল্লাহওয়ালা, সরল মানা ইমানদারদের ইবাদত করতে গিয়া, সমাজের বুকে দ্বীন প্রচার করতে গিয়া কোনো ধরনের বাধা দেয়, তাহলে ওই সমস্ত কাফের বেঈমানের বিরোধিতা করে যুদ্ধের মধ্যে লিপ্ত হওয়া, এটা স্বাভাবিক অর্থের জিহাদ। এই জমিনে একমাত্র আল্লাহর মুমিন বান্দা বান্দীরা সরলভাবে স্বাভাবিকভাবে ইসলাম কবুল করবে, ইসলাম মেনে চলবে, দ্বীনের উপর চলবে, আর কোনো নাস্তিক বেঈমান বাধা দিতে পারবে না। যদি নাস্তিক কোন বেঈমান, কাফির বেঈমান, বিধর্মী যদি আমাদের দ্বীন পালন করতে গিয়া, নামাজ আদায় করতে গিয়া, মসজিদ প্রতিষ্ঠা করতে গিয়া, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়া, মাহফিল প্রতিষ্ঠা করতে গিয়া, আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া, দাওয়াতে তাবলীগের কাজ প্রতিষ্ঠা করতে গিয়া যদি কোনো কাফির বেঈমান আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর জমিনে তাইকা আল্লাহর দলের মানুষকে বাধা দেয়, তাহলে তাদেরকে প্রতিহত করার জন্য তাদের সাথে যুদ্ধে সংশ্লিষ্ট হওয়ার নাম হলো জিহাদ। এই জমিনে একমাত্র কার গোলামি চলবে? আর জোরে বলেন, কার গোলামি চলবে? যদি কেউ বাধা দিতে আসে, খোদার কসম
এই জমিনের মধ্যে একমাত্র কোরআনের আইন চলবে, এই জমিনে একমাত্র কোরআনের ভাষণ চলবে, এই জমিনে একমাত্র দ্বীনে ইলাহির পতাকা চলবে। যদি কেউ সেই পতাকাকে নামাজ দিতে চায়, যেই হাত অগ্রসর করবে, খোদার কসম সেই হাত ভেঙে চুরমার করে দেব। বলেন ঠিক কিনা? আজকে এই সমস্ত কথাগুলো বললে আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগায় দেওয়া হয়, ঠিক কিনা কোন? এই সমস্ত কথা বললে আজকে উলামায়ে কেরামদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়, সন্ত্রাসী ট্যাগ দেওয়া হয়, ঠিক কিনা কোন? আজকে এই সমস্ত কথাগুলো বললে মৌলবাদী বলে আমাদেরকে ট্যাগ লাগায় দেওয়া হয়। না, তোমরা মৌলবাদী কাকে বলে জানো না, জঙ্গি কাকে বলে জানো না, তোমরা সন্ত্রাসী কাকে বলে জানো না। আমরা দ্বীনে ইলাহি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় নিজের জান দিতে পারি, নিজের মাল কুরবান করে দিতে পারি। এরপরে কাফের বেঈমানের সামনে আমাদের মাথা কেন তো করবো না? বলেন ঠিক কিনা? তোমরা আমাদেরকে মৌলবাদ বলতে পারো, সন্ত্রাসী বলতে পারো, আমাদেরকে তোমরা কটাক্ষ করতে পারো। এরপরেও আমরা বলতে চাই, বাংলার জমিনে একমাত্র কালিমার পতাকাকে উড্ডীন করব। এই বাংলার জমিনে যদি কালেমার পতাকাকে নামায় দিতে চাও, যেই অগ্রসর হবে তাকে মাটির নিচে চাপায় দেওয়া হবে। বলেন ঠিক কিনা? আমরা মৌলবাদ না জঙ্গিবাদ? আমরা মৌলবাদ নয়, আমরা জঙ্গিবাদীও নয়, আমরা ইসলামের সৈনিক। সুতরাং ইসলাম নিয়ে দুনিয়ার বুকে বাঁচতে চাই। বলেন ঠিক কিনা? মাথা ব্যথা তোমাদের থাকতে পারে, কিন্তু আমাদের মাথা ব্যথা, যতই তোমরা মৌলবাদ বলো, যতই তোমরা জঙ্গিবাদের ট্যাগ লাগাও, খোদার কসম আজ পর্যন্ত একজন আলেমকে পাই নাই যতজন জঙ্গি ধরেছে, যতজন মৌলবাদ ধরেছে, যতজন সন্ত্রাসী ধরেছে। আজকের পরে এমন কোনো বাপের বেটা নাই, এমন কোনো মায়ের সন্তান নাই দেখাইতে পারবে সেই ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করেছে। তারা কয় মাদ্রাসা মসজিদ থেকে নাকি, তাবলীগ থেকে নাকি জঙ্গিবাদ প্রতিষ্ঠা হয়, কিন্তু আজও পর্যন্ত কত শত জঙ্গিকে ধরেছে, কিন্তু একজন জঙ্গিকেও এভাবে পাই নাই যে সে মাদ্রাসার বারিন্দার মধ্যে একদিন গিয়েছে। ঠিক কিনা কয়? তাহলে জঙ্গি মাদ্রাসা মসজিদে আর তাবলীগে প্রতিষ্ঠা হয় না। বলেন ঠিক কিনা? জঙ্গি হয় তোমাদের আস্তানার মধ্যে। ঠিক কিনা কয়? আমাকে মৌলবাদী বলতে পারো, জঙ্গিবাদী বলতে পারো, এই বলে আমাকে তুমি ঠেকায় রাখতে পারবে না। জেল জুলুম করাইতে পারো, জেলের মধ্যে নিয়ে যাইতে পারো, আমাকে তুমি আমার উপর তুমি রিমান্ড চালাইতে পারো, এরপরও আমি দ্বীনের দাওয়াত দেওয়া থেকে বিন্দু পরিমাণ সরব না। বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে কথা বলি তাই আমি বিদ্রোহী, বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা কোন? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে কথা বলে তাই আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী। ঠিক কিনা কয়? কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে গান গাই তাই বলে মৌলবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা কয়? জন্মের পরে কানে আজান কি দেইনি? ঠিক কিনা কয়? জন্মের পরে কানে আজান কি দেইনি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক কিনা কয়? আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা,
বোরকা দেখলেই মাথা ব্যথা, আবার পর্দার কথা যদি বলি তখন হয়ে যায় ফতুয়াবাজি। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কি না কর? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কি না কর? কি বলে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চাইতেও বেশি ভয় পায়, আবার সিংহের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গায়ে বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে তাই আমি বিপ্লবী। কোরআনের পক্ষে কথা বলি তাই বলি মৌলবাদী, জিহাদের পক্ষে গান গাই তাই বলে মৌলবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা গো? কোরআনের কথাই বললে হয় সে নাকি জঙ্গিবাদী হয়ে গেছে, হক কথা বললে জঙ্গিবাদী ট্যাগ দিয়া দেয়, পর্দার কথা বললে আমাকে ট্যাগ দিয়া দেয়, বলে ফতুয়াবাদী বইলা দেয়। আজকে যদি দিনের কথা বলি আমাকে সন্ত্রাসী বলে চালায়া দেয়, বলেন ঠিক কিনা? যাই কিছু বলো না কেন, যেই ট্যাগ লাগায়া দেও না কেন, আমরা কোনো ট্যাগকে পরোয়া করি না। খোদার দিন প্রতিষ্ঠা করতে গিয়া, হক কথা বলতে গিয়া যদি নিজের জীবন দিতে হয়, জীবন দিতেও প্রস্তুত আছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? কারা? আয় আল্লাহ আপনার বান্দাদের নিয়তকে কবুল করুন, আপনার রাস্তায় সকলকে শাহাদাতের মর্যাদা গ্রহণ করার তৌফিক দান করুন। হাত নামান, দিনের জন্য নিজের জীবন বিলাই দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই হলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং জান এবং মাল খরচ করে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। এই যে তিনটা কর্মসূচি, মূলত দুইটা বিষয়। এই তিন কর্মসূচি যারা পালন করবে আল্লাহ তাদেরকে চারটা লাভ দান করবেন। সুবহানাল্লাহ বলে। কয়টা লাভ দান করবেন? এবার আসুন মূল আলোচনার ভিতরে প্রবেশ করি। ব্যবসা করব, ব্যবসা করলে লাভের দরকার আছে না নাই? আরে লাভ যদি না জানি সেই ব্যবসা করতে মন চাইব? আর যেই ব্যবসার মধ্যে দুনিয়ারও লাভ পাইমু, আখিরাতেও লাভ পাইমু, সুতরাং সেই ব্যবসা আমরা ছাড়তে রাজি। এবার আসুন আমার আল্লাহ যারা এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তাদেরকে চারটা লাভ দান করবেন। জানের মালিক আল্লাহ, প্রাণের মালিক আল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে পুঁজি দান করলেন, আমরা হইলাম ক্রেতা, আমার আল্লাহ হলেন বিক্রেতা। এবার লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ আমাদেরকে কি ধরনের লাভ প্রদান করবেন। এক নম্বরে লাভ আমার আল্লাহ বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ জানায় দেব, এ দুনিয়াবাসী, যদি তোমরা এই কর্মসূচিগুলা পালন করতে পারো, তোমাদেরকে প্রথম যেই লাভ আমি আল্লাহ দান করব, সেই লাভ হলো সেই কঠিন মর্মান্তদায়ক আযাব, সেই কঠিন আযাব জাহান্নামের আযাব থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার প্রত্যেকটা মুমিন চায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে জাহান্নামের আগুনে যাইতে চায় না, জাহান্নাম ভোগ করতে চায় না। এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়, ঠিক কিনা কয়? সুরে কয় জান্নাতে যাইতো, ডাকাইতে কয় জান্নাতে যাইতো, রাহাজানি করনেওয়ালা, চিন্তাই করনেওয়ালা প্রত্যেকে জান্নাতে যাইতে চায়, কিন্তু অপরাধ ঠিকই করে, ঠিক কিনা কন? আমার আল্লাহ বলেন প্রথম নম্বর পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে যেই পুরস্কার দান করব, যেই লাভ দান করব, সেই লাভ হলো আমি আল্লাহ তোমাদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে সেই কঠিন জাহান্নাম থেকে মুক্তি দান করব। এ মুসলমান, এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার।
এবার আসুন সংক্ষেপে একটু টাচ দেয়া যায় জাহান্নাম কোন জিনিস, জাহান্নাম কেমন জিনিস। আল্লাহর নবী হাদিসের মধ্যে এর অনেক আলোচনা করেছেন। এবার লক্ষ্য করে দেখেন জাহান্নামের যে আগুনটা আছে কেমন কঠিন হবে, কেমন কঠিন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি পরিমাণের তাপে। কি মনে করেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পরিমাণ বেশি তাপ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামী মানুষদেরকে জ্বালানোর জন্যই তো দুনিয়ার আগুনে যথেষ্ট ছিল। আল্লাহর রাসূল বলেন এর সাহাবীরা জাহান্নামের আগুনকে আমার আল্লাহ দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পরিমাণ তাপ দেয়া তাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এইগুলো জাহান্নামের আগুনের উত্তাপ। জাহান্নাম কতটুকু গর্ত, কতটুকু গর্ত হবে। একদিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, মজলিসের মধ্যে ছিলেন। এমন সময় বিকট একটা আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন এরে সাহাবীরা কিসের আওয়াজ হয়েছে তোমরা শুনেছো নি? এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের প্রশ্নের জবাব শুনে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের প্রশ্নের জবাব শুনে সাহাবায়ে কেরাম বললেন ওগো নবীজি আপনি এবং আল্লাহ তাআলাই ভালো জানেন। এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন আমার আল্লাহ 70 বছর আগে একটা পাথর নিক্ষেপ করেছিলেন, সেই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের তলদেশে গিয়া পড়েছে। এ মুসলমান লক্ষ্য করে দেখেন জাহান্নাম কতটুকু কঠিন। এইগুলো আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। আমার আল্লাহ বলেন প্রথম নম্বর লাভ হলো মন্ত্রদায়ক কঠিন শাস্তি থেকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দান করব। এবার আসুন আমার আল্লাহ 2 নম্বরে কি লাভ দান করবেন। আমার আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম। এ দুনিয়ার বান্দা বান্দি 2 নম্বর লাভ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিব। গুনাহ আবার 2 ধরনের, 3 ধরনের গুনাহ। 3 ধরনের গুনার প্রথম নম্বর গুনাহ হলো শিরিক করা। যেই শিরিক আমার আল্লাহ তাআলা maaf করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ বলেন শিরিক ছাড়া সমস্ত গুনাহ আমি আল্লাহ maaf করব। তবে কেউ যদি তাওবা করে শিরিক থেকে নিজেকে মুক্ত রাখে, শিরিক থেকে তাওবা করে ফিরে আসে, আমার আল্লাহ তাকে maaf করে দিবেন। 1 নম্বর জুলুম, 1 নম্বর গুনাহ হলো শিরকের গুনাহ, আমার আল্লাহ maaf করে দিবেন। 2 নম্বরের যেই গুনাহটা সেটা হলো হক নষ্ট করার কারণে। এই হক আবার 2 ধরনের। 1 ধরনের হক হলো আল্লাহর হক নষ্ট করার কারণে যেই গুনাহ হয়, আরেকটা হলো বান্দার হক নষ্ট করার কারণে যেই গুনাহ হয়। আমার আল্লাহ উনার জিম্মায় বা আল্লাহর হক নষ্ট করার কারণে যেই গুনাহগুলা বান্দা বান্দি করবে আমার আল্লাহ চাইলে তার গুনাহগুলোকে maaf করে দেবেন। আর না হয় আমার আল্লাহ নবীজির সুপারিশের কারণে হাসরের ময়দানে তাকে maaf করে দিবেন। আর না হয় আমার আল্লাহ তাকে জাহান্নামে জ্বালায়া জাহান্নামে শাস্তি দেওয়ার পরে আমার আল্লাহ তাকে মুক্তি দিবেন, জান্নাতে পৌঁছায়া দিবেন। আর বান্দার জিম্মার মধ্যে যেই গুনাহগুলো রয়েছে সেইগুলোর কারণে আমার আল্লাহ বান্দারে দিয়া প্রতিশোধ নেওয়াইবেন। এর মানে হলো হাসরের ময়দানে বান্দা বান্দির হক নষ্ট করার কারণে, বাবার হক নষ্ট করার কারণে, সন্তানের হক নষ্ট করার কারণে, প্রতিবেশীর হক নষ্ট করার কারণে, তার দায়িত্বের ভিতরে যেই লোকগুলো আছে সেই লোকগুলার দায়িত্ব হক নষ্ট করার কারণে যেই গুনাহগুলা করবে, বান্দা বান্দির জান মাল ক্ষতি করার কারণে যেই গুনাহগুলা করবে আমার আল্লাহ সেইগুলার প্রতিশোধ বান্দার মাধ্যমে নেওয়ায়া, বান্দার মাধ্যমে সেইগুলার বিনিময়ে নেওয়ায়া, সেইগুলার প্রতিশোধ নেওয়ায়া আমার আল্লাহ এরপরে তাকে maaf করবেন। আমার আল্লাহ 2 নম্বরে যেই লাভ দান করবেন সেই লাভ হলো আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করায় দিবেন। এই হলো 2 নম্বর। 3 নম্বরের হলো আমার আল্লাহ তাআলা বলেন যে তাকে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিব। সুবহানাল্লাহ।
জান্নাতের ভিতরে প্রবেশ করে। জান্নাতের আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। যাই হোক, আমার সময় যখন শেষ হয়ে গেছে, আমি আর আলোচনার সামনের দিকে আগাবো না। আজকের যে আলোচনা করেছি, যেই মূল পয়েন্টগুলো আলোচনা করেছি, এগুলো বুঝছেন তো আপনারা ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, বুঝছেন তো আপনারা ইনশাআল্লাহ? এই বিষয়গুলো আমরা আমল করার চেষ্টা করব, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করব, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করব। যেই 5টা বিষয় আলোচনা করেছি, সেই বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার রাস্তায় জান মাল খরচ করে জিহাদ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ?